আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আহ, সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক সম্বন্ধিত কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো খুবই কার্যকরী। এগুলো থেকে এমসিকিউ এবং সৃজনশীল অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো কাজে লাগে। এই সূচকের একটি সূত্র হচ্ছে শূন্য সূচক। শূন্য সূচক নামে একটি সূত্র রয়েছে, অর্থাৎ সূচক শূন্য হবে। কোনো কিছুর উপরে যদি সূত্র শূন্য হয় সেক্ষেত্রে কি হবে, এবং এটা হওয়ার এই সূচক শূন্য সূচকের সূত্রটা তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় রয়েছে সূচক অধ্যায়, এবং যারা উচ্চতর গণিত নিয়ে, অর্থাৎ সায়েন্সের যারা উচ্চতর গণিত বিষয়টা আছে, এই উচ্চতর গণিতের মধ্যে নবম অধ্যায়ে তোমাদের সূচক এবং লগারিদম নামে একটা অধ্যায় রয়েছে। সেই সূচক ও লগারিদমের মধ্যেও এই শূন্য সূচক অথবা ঋণাত্মক সূচকগুলো ব্যবহৃত হয়। তাহলে এখন এটা ক্লিয়ার জানতে হবে যে কিভাবে কোনো কিছু পাওয়ার শূন্য হলে ওখানে সূত্রটা রয়েছে ওয়ান, শর্ত দেওয়া আছে এ ইজ নট ইকুয়াল টু কত, জিরো। এ জিরো হতে পারবে না। এই শর্তে এ টু জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। অনেক সময় এমসিকিউতে এসে থাকে যে এ টু জিরো ইজ ইকুয়াল টু ওয়ান কোন শর্তে, অথবা কোন শর্তে এ টু জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি কোনো বৃত্তির, এটা হচ্ছে বৃত্তিটা হচ্ছে সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার, এটা চারটা নামে বলা যায়, পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক। তাহলে ভিত্তির উপরে যদি সূচকটা বা পাওয়ারটা শূন্য হয় তাহলে তার মান ওয়ান হয়। কিন্তু শর্ত বলছে কোন শর্তে হবে, এ ইজ নট ইকুয়াল টু জিরো, বলছে এ জিরো হতে পারবে না। তার মানে জিরো যদি না হতে পারে তাহলে ওয়ান হতে পারে, টু হতে পারে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে পারে, অথবা ঋণাত্মক সংখ্যা হতে পারে, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। হ্যাঁ, এ এই ভিত্তির জায়গায় ঋণাত্মক সংখ্যা হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে। জিরো জিরো হবে না। জিরোর থেকে বড় হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো, আর জিরো থেকে ছোট হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো। তাহলে এর মান এখানে এ জিরো হতে পারবে না, অর্থাৎ ভিত্তিটা জিরো হতে পারবে না। ভিত্তি জিরো হলে কি হয় সেটাই জানার বিষয়, সেটাই বোঝার বিষয় যে ভিত্তি জিরো হলে কি হয়। কারণ ভিত্তি জিরো হলে, চলো দেখি আমরা কি দেখতে পাই। যদি ভিত্তি জিরো হয় তাহলে যদি এর মান আমরা জিরো দিলি তাহলে জিরোর উপরে জিরো, এটা গণিতে ভাষা বলা হয় অনির্ণয়। জিরোর উপরে জিরো, যদি তুমি একে জিরো ধরো তার উপরে জিরো, জিরোর উপরে যদি সূচক বা পাওয়ার হয় তাহলে এটা অনির্ণয়, ইনডিটারমিন, ইনডিটারমিনেট, ইনডিটারমাইন, এগুলো অনির্ণয়, এগুলো নির্ণয় করা যায় না। তুমি ক্যালকুলেটর যদি ইউজ করো, ক্যালকুলেটর জিরো উপরে জিরো পাওয়ার দিয়ে দেখো, দেখবা অনির্ণয় আসবে, এটা নির্ণয় করা যায় না। সেজন্য এখানে বলা হয়েছে এই নট ইকুয়াল টু জিরো, এর মান কি হতে পারবে না, জিরো হতে পারবে না। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি এটাকে প্রমাণ করতে পারবা। তাহলে এটি দিবার জিরো অর্থাৎ হচ্ছে ওয়ান, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো হয় তার মান কত হবে, ওয়ান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আচ্ছা, এখানে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। তাহলে কি, জিরো উপরে জিরো দিলে এটা অনির্ণেয়, এটা হচ্ছে অনির্ণেয়। তাহলে আমরা কি, অনির্ণেয়, তাহলে এটা নির্ণয় করতে পারি না। যার কারণে এখানে কি হতে পারবে না, জিরো হতে পারবে না। আসলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, কারণ এই সূচকের অধ্যায়ের মধ্যে এই সূত্রটা আমার প্রয়োগ করা হয়। তাহলে এই নট ইকুয়াল টু জিরো, এই জিরো হতে পারবে না, তখন এই তৃতীয় জিরো গুলো কত হবে, ওয়ান হবে। কোন শর্তে, এই নট ইকুয়াল টু জিরো এই শর্তে। তাহলে জিরো উপর জিরো হলে কি কি কেন হয় না, জিরো উপর জিরো হচ্ছে অনির্ণয়ের জন্য হয়। এর উপরে জিরো যদি ওয়ান হয় তাহলে এখন বলো টু এর উপরে জিরো হলে কত হবে, ওয়ান। থ্রির উপরে জিরো হলে কত হবে, ওয়ান। এক্স এর উপরে জিরো হলে কত হবে, ওয়ান। তাহলে যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে, এখন আমি যদি এরকম লিখি টু এক্স এর উপরে জিরো, তাও কত হবে, ওয়ান। তার মানে টু এক্স রুটের উপর পাওয়ার জিরো, তার হচ্ছে ওয়ান। অথবা ওয়ানকে আমরা থ্রি টু দি পাওয়ার জিরো কোনো ক্ষেত্রে আমরা লিখতে পারবো। ওয়ান সমান থ্রি টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান, বা ওয়ান সমান টু টু দি পাওয়ার ওয়ান সমান থ্রি টু দি জিরো। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী লিখতে পারবো। এগুলো শূন্য সূচক বলা হয়, এটাকে শূন্য সূচক। যদি আমরা এটা বলি কি, শূন্য সূচক, শূন্য, শূন্য মান কি ঠিক আছে না, শূন্য বানানো, শূন্য দীর্ঘ, শূন্য বানানি ভুল কি, শূন্য সূচক, শূন্য, এটা হচ্ছে শূন্য সূচক। তাহলে আমাদের শূন্য সূচক হচ্ছে যদি কোনো কিছুর পাওয়ার শূন্য থাকে, বা সূচকের পাওয়ার বা সূচক বা শক্তি বা ঘাত যাই বলি না কেন, তার সূচক যদি শূন্য হয় তার মান কত হয়, ওয়ান হয়। তবে শর্ত হচ্ছে এই এটা নিচে যেটা থাকবে সে জিরো হতে পারবে না, জিরো হতে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে আমরা এইভাবে অনেক অঙ্কের মধ্যে এই সূত্রটা ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো, তোমাদেরকে যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে তারা এই ভিডিওটা দেখবে,
তোমরা অবশ্যই তোমাদের এই সম্পর্কে তোমাদের ভালো লাগা অথবা ভালো না লাগা এই বিষয় বা তোমাদের স্পষ্ট হওয়া বা স্পষ্ট না হওয়া এই বিষয়টা নিয়ে যদি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে তোমরা কতটুকু উপকৃত হয়েছো অথবা তোমাদের সমস্যা কোথায়, অথবা বুঝতে পারলে এটা তোমরা যদি এটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও তাহলে এটা আমাদের জন্য উপকার হয়। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।